তোমরা যদি আমার কাছে কোনো দেনা পাওনা থাকো, আমার কাছে কেউ ঋণী থাকলে, আমার কাছে কোনো কিছু পাওনা থাকলে এই মুহূর্তে বলে দাও, আমি তোমাদের পাওনাটা পরিশোধ করে দিব। হাদিসের মধ্যে পাওয়া যায় একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার 3 দিরহাম পাওয়ার আছে। পয়গম্বর আরবি বললেন, কিভাবে 3 দিরহাম পাবা? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একদিন একটা ভিক্ষুক এসেছিল, আর আপনার স্বভাব ছিল আপনি কোনোদিন ভিক্ষুককে খালি হাতে ফিরায় দেন না। ওই দিন আপনার কাছে কোনো কিছু ছিল না, আপনি আমার কাছ থেকে 3 দিরহাম নিয়ে ভিক্ষুককে ভিক্ষা দিয়েছিলেন। আল্লাহ রাসূল শোনার সাথে সাথে হযরত আলীকে বললেন, আলী, তাড়াতাড়ি আমার সম্পদ থেকে 3 দিরহাম তার পরিশোধ করে দাও। এবার পয়গম্বর আরবে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, এমন যদি আমার কাছে কেউ পাওনা থাকো, অথবা আমার দ্বারাই কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকো, আজকে তোমরা বলো, আজকে সবার বদলা আমি বিশ্ব নবী দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা চাবুকের আঘাত পাওনা আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে, আমার কাছে চাবুকের আঘাত তুমি কিভাবে পাবা? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি যুদ্ধে গেছিলাম, যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ার উপর সওয়ার হয়ে যুদ্ধ করছিলেন। ইন দা মিন টাইম আপনার হাতে যে চাবুকটা ছিল, যেই চাবুক দিয়ে আপনি ঘোড়াকে আঘাত করতেছিলেন, ও পয়গম্বর, আপনার মনের অজান্তে, আপনার অনিচ্ছায় একটা চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগেছিল। ওই একটা চাবুকের আঘাত আমি আপনাকে আজকে ফেরত দিতে চাই। জবান খুলে বলি আল্লাহু আকবার। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাহ, কি চমৎকার! তুমি যদি তোমার এই পাওনার কথাটা যদি আজকে দুনিয়াতে না বলতারে আমার সাহাবী, ওই অন্ধকার কবরে আমার কি হালত হবে, আমার কি অবস্থা হবে। কারণ দুনিয়ার মানুষের পাওনা রেখে যদি আমি পরকালে চলে যাই, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো আমার অবস্থা থাকবে না। ওরে সাহাবী, তুমি আমার কাছে একটা চাবুকের আঘাত পাওনা দাও, আমি তোমার চাবুকের আঘাতটা আজকেই ফিরিয়ে নেব, আমি তোমার চাবুকের আঘাতটা আজকেই ফিরিয়ে নেব। এই কথা বলার সাথে সাথে হাদিসের মধ্যে পাওয়া যায় পয়গম্বর আরবি হযরত আলীকে ডেকে বললেন, আলী যাও, যেই চাবুক দিয়ে আমি ওই সাহাবীকে আঘাত করেছিলাম, ওই চাবুকটা তোমার স্ত্রী ফাতেমার কাছে রাখা আছে। হযরত আলী দৌড় দিয়ে চলে গেলেন ফাতেমার কাছে। যাওয়ার পরে ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা, তোমার বাবার যেই চাবুকটা আছে, সেই চাবুকটা আমাকে দাও। হযরত ফাতেমা বলে, স্বামী রে, কি ব্যাপার? যুদ্ধের ডাক তো আসে নাই, আল্লাহর রাসূল তো অসুস্থ, চাবুক দিয়ে কি হবে? হযরত আলী কান্না শুরু করেছে, কথা বলে না, জবান বন্ধ হয়ে গেছে। হযরত ফাতেমা বলে, আলী রে, তোমার হাতে পায়ে ধরে অনুরোধ করি, বলো চাবুক দিয়ে কি করবা? এবার হযরত আলী বলে, ফাতেমা রে, আল্লাহর রাসূলের পিঠে একজন সাহাবী চাবুক দিয়ে আঘাত করবে, কারণ আল্লাহর রাসূল দুনিয়ার কোন মানুষের পাওনা রেখে আল্লাহর রাসূল ইন্তেকাল করবে না। এই জন্য আল্লাহর রাসূল চাবুক নিয়ে পাঠাইছি। তোমার কাছে চাবুক নিয়ে আমি আল্লাহর রাসূলের কাছে যাব। আল্লাহ রাসূল এই চাবুকটা ওই সাহাবীর হাতে তুলে দিবেন, আর ওই সাহাবী ওই চাবুকটা দিয়ে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের পিঠের মধ্যে আঘাত করবে। জোরে বলি আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নিয়ে রওনা দিলেন, আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। এই দিক দিয়ে ফাতেমা হাসান আর হোসাইনকে ডাক দিয়ে বলে, হাসান হুসাইন রে,
তাড়াতাড়ি যা, কে জানি তোর নানার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবে। ওরে হাসান হোসাইন, আমি মা হয়ে তোদেরকে ওসিয়ত করে দিলাম, তোদের দুইজনের জীবন যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবি চাবুকের আঘাত তোরা দুইজন খাবি, কিন্তু তোদের নানার পিঠেও একটা চাবুকের আঘাত লাগতে দিবি না। জবান খুলে বলি আল্লাহু আকবার। আতিনা ফি দারে উকবানা হাসান, আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। মুসলমান ভাইরা আমার, যেই নবীর জীবনের কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনে কোনো গুনাহ আছে তার কল্পনাও করাও যেমন পাপ, সেই নবী কেমন দেখেন আরেকজনের হকের কত কেমন গুরুত্ব। আল্লাহর রাসূলের কাছে যখন চাবুকটা নিয়ে যাওয়া হলো, পয়গম্বর আরবী চাবুকটা এবার ওই সাহাবীর হাতের মধ্যে তুলিয়া দিবেন। মসজিদ নববীর মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেছে। আবু বকর কান্না করে, ওরে সাহাবী, আল্লাহ রাসূলের পিঠের মধ্যে আঘাত করবি না। আবু বকর ওই সাহাবীর পা ধরে কাঁদে, বলে খবরদার, যত আঘাত করতে পারো আমি আবু বকরের পিঠ পেটে দিলাম, আমি আবু বকরের পিঠে তুমি আঘাত করো, কিন্তু বিশ্ব নবীর পিঠের মধ্যে একটাও আঘাত করবি না রে সাহাবী। হযরত ওমর ডাক দে, ও সাহাবী রে, একটাও আঘাত পয়গম্বর আরবীর পিঠের মধ্যে করবি না, যত আঘাত করতে পারিস আমি আবু বকর, আমি ওমর পিঠ পেটে দিলাম, আমাদের পিঠের মধ্যে আঘাত করো। পয়গম্বর আরবী ডাক দে, বলে আবু বকর রে, ওমর রে, তোমরা দাঁড়ায় যাও, যেই চাবুকের আঘাত আমি করেছিলাম ওই চাবুকের আঘাতটা আমার পিঠে খেতে দাও, আমি যদি ওই চাবুকের আঘাতটা পরিশোধ না করে কবরে যাই, ওরে আবু বকর, আমার কবরের কি হালত হবে আমি জানি না। এই বলে আল্লাহ রাসূল ওই সাহাবীর হাতে যখন চাবুকটা তুলে দিলেন, হাদিসের মধ্যে পাওয়া যায় ওই সাহাবী এবার আল্লাহর রাসূলকে বলে, পয়গম্বর, আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন, ওগো আল্লাহর রাসূল, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না, খালি গায়ে ছিলাম। আল্লাহ রাসূল বুঝতে পারলেন, খালি গায়ে হয়ে গেলেন, কারণ যতটুকু অন্যায় করা হয়েছে অতটুকু যদি বরাবর না হয়, মাসালান বিমাসালিন, অর্থাৎ সমান সমান যদি না হয়, কখনোই হক আদায় হবে না। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল পিঠের থেকে চাদরটা নামায় দিলেন, এবার বললেন, সাহাবী, হাতের চাবুকটা দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করো। ওই সাহাবী এবার চাবুকটা নিয়ে আল্লাহ রাসূলের পিঠের মধ্যে আঘাত করার জন্য যখন পিছনের দিকে যায়, মসজিদ নববীর হাজার হাজার সাহাবী কান্না করে, হায় রে হায়, যেই শরীরের উপরে মশা মাছি পর্যন্ত বসা হারাম, ওই শরীরের মধ্যে আজকে আমরা সচক্ষে চাবুকের আঘাত কেটে দেখব। সমস্ত সাহাবীরা কান্না করে। আল্লাহ রাসূলের পিছনে গিয়ে ওই সাহাবী যখন চাবুকটা নিয়ে দাঁড়িয়েছে, হাদিসের মধ্যে পাওয়া যায় ওই সাহাবী চাবুকটা হাত থেকে ফালাইয়া আল্লাহর রাসূলকে পিছন দিক থেকে জড়াইয়া ধরিয়া আল্লাহর রাসূলের গর্দানের মধ্যে যে খতমে নবুয়তের মোহর আছে, ওই মোহরের মধ্যে একটা চুমা দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শোনো, যেই ব্যক্তি আমার খতমে নবুয়তের মোহরের মধ্যে চুমা দিয়েছে, যেই ব্যক্তির শরীরটা আমার শরীরের সঙ্গে স্পর্শ করেছে, আল্লাহ রাসূল বলেন ওই শরীর কোনোদিনও জাহান্নামের আগুনে পড়বে না। জবান খুলে বলি আল্লাহু আকবার।